আসসালামু আলাইকুম। কমিটি বাংলার পক্ষ থেকে স্বাগত। শিক্ষার্থী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল আপনাদের পরীক্ষার জন্য আরও একটি নির্দেশনামূলক ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি খেয়াল করবেন। আর যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। শিক্ষার্থী, আমি প্রত্যেকবারই বলি বরাবরের মতো পরীক্ষার থেকে পরীক্ষার অন্যান্য বিষয়গুলো জানা আরও খুবই জরুরি। হ্যাঁ, পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু অন্যান্য বিষয় যে কোনো একটা ভুল করে আসছি, আমার রেজাল্ট কিন্তু আসবে না। তো চোখ কান খোলা রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেখো, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী, এটা হচ্ছে বিশেষ, তার মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট নির্দেশনাবলী, একটু খেয়াল করবে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে বৃত্ত ভরাটের পদ্ধতি। আচ্ছা, বৃত্ত ভরাটের যে পদ্ধতি, আমি তোমাদের কি একটা ভিডিও বানিয়েছিলাম না যে ওই মার্কশিট কিভাবে পূরণ করতে হয়, সেটা নিয়ে একটু কথা। মানে বৃত্ত ভরাটের বিশেষ কি নির্দেশনা বোর্ড কর্তৃপক্ষ আমাদের দিয়ে থাকে, সেটা হচ্ছে দেখো সঠিক পদ্ধতি। এরকম তোমার বৃত্ত থাকবে না, এই যে আমরা একটা বৃত্ত নিয়ে দেখি, এটা হচ্ছে আমাদের ওই মার্কশিট। এই যে ছোট ছোট যে বৃত্তগুলো রয়েছে, হ্যাঁ, এটা ভরাট মানে বৃত্তটা আমরা কিভাবে পূর্ণ করব, ভরাট করব। তো আমি তো বলেছি তোমাদের যে গোল যে বৃত্তটা থাকবে, বৃত্তটা সম্পূর্ণ তোমাকে কি করতে হবে, বল পেন দিয়ে কালো করতে হবে সম্পূর্ণ। আবার এমনভাবে কালো করবা না যে কালো করতে করতে পেজটা ছিঁড়েই গেছে, ছিঁড়ে ছিদ্র হয়ে গেছে, এরকম কিন্তু করা যাবে না, এটা একটু খেয়াল রাখো। আবার কি কি করা যাবে না সেটা একটু দেখো। বৃত্ত ভরাটের সঠিক পদ্ধতি হচ্ছে এটা, ঠিক আছে? তো এখন আর ভুল পদ্ধতি কোনগুলো, এই যে এরকম দাগ দেওয়া যাবে না, টিক চিহ্ন দেওয়া যাবে না, এরকম বৃত্ত করা যাবে না, এবং ছোট্ট একটু করে মাঝখানে ফাঁকা, চারপাশে ফাঁকা রাখা যাবে না। সঠিক পদ্ধতি হচ্ছে যে বৃত্তটা থাকবে গোল, সেই গোলটা তুমি সুন্দর করে কালো করবা। এবার এমন কালো করা যাবে না, অনেকে এরকম করে ঘষতে ঘষতে গাঢ় করতে করতে সেটা ছিদ্র হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু ওই জায়গাটা তোমার রেজাল্ট আসবে না। এবার আসো কি বলছি, বৃত্তকার ঘরগুলি বল পেন দিয়ে কলম দিয়ে ভরাট করতে হবে, এটা মাথায় রাখবা। জেল পেন বা কোনো গাঢ় কালি বা লাল কালার বা অন্য কোনো পেন্সিল দিয়ে এটা করা যাবে না। উত্তরপত্রটি ভাঁজ করা যাইবে না। মার্জিনের জন্য স্কেল বা পেন্সিল কলম ব্যবহার করতে হবে। অনেকে কি করে জানো, এই যে আমি তোমাকে দেখাচ্ছি, আমরা তো পরীক্ষা হলে থাকি, এই খাতাটা কি করে এইভাবে ভাঁজ করে নেয়, এই যে এই দিক দিয়ে ভাঁজ করে, এরপর হচ্ছে সামনে থেকে এইভাবে ভাঁজ করে। যখন এই যে ভাঁজগুলো করে তখন দেখো তোমার ওই মাস শীট এখানে থাকবে না, ওই মাস শীটকে এইভাবে ভাঁজ হয়ে যাবে। আবার এই পাশ থেকে ভাঁজ হবে, ভাঁজ হলে কিন্তু ওই মাস শীটে একটা প্যাটার্ন থাকে, তোমার যে খাতা নাম্বারটা ইনপুট হবে ওই প্যাটার্নটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না। ওকে, আর কি বলছে, ভাঁজ করা যাবে না। তারপরে একান্ত কোনো ভাঁজের প্রয়োজন হইলে এমনভাবে ভাঁজ করতে হবে যাহাতে কোনো অবস্থায় উত্তরপত্রের কভার পৃষ্ঠায় সংযোজিত OMRI বা বাম দিকের পারফরমেন্স লাইনের ডান পাশে উক্ত ভাঁজ না যায়। এক কথায় তোমার আমার উচিত, আমার যে মন্তব্য সেটা হচ্ছে তোমরা কখনোই ওই মার্কশিট ভাঁজ করবা না, দরকার নেই ভাঁজ করার কোনো প্রকার। যেহেতু আমি মার্জিন করতেছি, মার্জিন করলে তো আমার মার্জিনের পাশে থাকতেছে, আমি বুঝতে পারতেছি আমার কতটুকু লিখতে হবে। তো মার্জিনের বিপরীতে যারা দেখা যাচ্ছে পেন্সিল স্কেল না নিয়ে যায়, দ্রুত কি করে ভাঁজ করে লেখে। এটা স্কুল যে আমরা পরীক্ষাগুলো দিই অনেকে দেখি ভাঁজ করে লেখে, স্কুল কর্তৃপক্ষ কিছু বলে না। সেই ক্ষেত্রে যদি ওই নিয়মটা, ওই অভ্যাসটা তোমার বোর্ড পরীক্ষায় তুমি ফলো করো, তুমি রেখে দাও, তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। এটা হচ্ছে বিশেষ নির্দেশনাবলী ওই মার্কশিট পূরণ করে এবং ওই মার্কশিটটা তোমাকে কিভাবে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে পরীক্ষার ওই মার্কশিট পূরণ নির্দেশনা এবং বিশেষ নির্দেশনাগুলো দেখলাম। এই পরীক্ষা নিয়ে আরেকটা বিশেষ নির্দেশনা আমি আলোচনা করব, সেটা দুইটা এখনো বাকি আছে। সেটা হচ্ছে বিশেষ যেই ধারাগুলো রয়েছে, শাস্তি, কোন কাজগুলো করলে শাস্তির আওতায় হবে এবং হাজিরা শীট তুমি কিভাবে সিগনেচার করবা। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কবিতা বাংলার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।